তাই আমি বলবো, নিরপেক্ষ জায়গায় বসে আছেন, কোন দলের পক্ষ নিয়েন না। জনগণ যারে দিবে সেই সম্মান পাবে। জোরে কোন কথা ঠিক? আমি প্রশাসনকেও বলবো, আমার ওয়াজ কিন্তু খালি আপনাকে মন্দির পুকুর হচ্ছে না, আমার এই ওয়াজ বর্তমানে গোটা পৃথিবীর সব দেশে আমার ওয়াজ এই ভিডিওর মাধ্যমে সাপ্লাই হয়ে যাচ্ছে। আপনারা কি মনে করতেছে খালি আপনারা শুনতেছেন? মালয়েশিয়া শুনতেছে, সৌদি আরব শুনতেছে, বাহরাইন শুনতেছে, কাতার শুনতেছে, সমস্ত দেশে আমাদের বাংলাদেশের যত ছেলেরা আছে বলদুশিদের ওয়াজ প্রত্যেক দিন লাইভে তারা দেখে। তো বলতেছে ভাইজান, ও সোনার ভাইরা, যা করছেন করছেন, হাসিনার সময় আর করবেন না। জাগার মান 12 তারিখে নির্বাচন কমিশনার যদি কোন দলের পক্ষ নেয়, হ্যাঁ, এর আগে এক নির্বাচন কমিশনার জুতেতে পিটছে, আপনার দেখছেন? করে ভিতরে ইমান আছে না নাই? ভারত আমাকে ভয় দেখাচ্ছে জানেন। কয়েকদিন আগে ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী বলেছে বাংলাদেশের কতগুলো মৌলবীরা কোরআন তেজত জয়া খালি রাজনীতি করে, যে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। ওই মন্ত্রী ভারত থেকে বলতেছে এই যে মৌলবীরা জানে না যে বাংলাদেশে 3 দিকে ভারত, একদিকে সাগর, যদি আমরা ধরি এই মৌলবীরা পলানা রাস্তা পাবি না, সাগরও চুবড়া মরবি, এমন একটা হুমকি দিছে বুঝলেন। আমরা বলে সাগরও চুবড়া মরব। আমি ফেসবুকে লিখলাম, কেরে ন্যাংটির বাচ্চারা, এই তোরা যে সাগর আমাকে দেখাস, এর চাইতে বড় সাগর মুসা নবীর সামনে ছিল, আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল। তাহলে আমাকে সেই আল্লাহ আছে না নাই? তোরা 3 দিক থেকে ধরবো, সাগর আল্লাহ রাস্তা বানিয়ে দিবি, আমরা যাবো, তোমরা যেই ঢুকবো আর আগেকার মতন চাপা খাবো, নমরু ফেরাউনের মতন চুবড়া মরবো। তোর এখন কথা ঠিক কিনা? একজন ভারতের এমপি নগেন্দ্র, এর নামগুলোও কঠিন, বলতেছে আমাদের কাছে পারমাণবিক বোমা আছে, অ্যাটম বোমা আছে, একটা বোমা যদি মারা হয় গোটা বাংলাদেশ ছাই হয়ে যাবে। তার মানে আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলুক ওরা পছন্দ করে না, কারণ কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে ভারতের একটা খনিও থাকবে না, সব খনি আল্লাহ বাংলাদেশের মাটির তলে পৌঁছাইয়া দিবে। কি মনে করতেছেন? এটা 2003 সালে আপনার কিছু ভূতত্ত্ববিদ এসেছিল বিদেশ থেকে, এসে বাংলাদেশের মাটির তলে তাকে দেখে হীরার খনি, সোনার খনি, তেলের খনি, কয়লার খনি, পেট্রোলের খনি, খালি খুনি রে বাংলাদেশের তলে। কিন্তু এত নিচে আছে বুঝলেন, এত নিচে খনিগুলো আছে যে খনির থেকে বলে তুলবার গেলে খরচই বেশি হবে। এটা মারহাবা। কিন্তু আল্লাহ কোরআনে বলেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা ওই ঘরের মালিকের যখন গোলামি করবা তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না। ওই খনিগুলো আল্লাহ নিচে থেকে উপরে তুলে দিবার পারে কি পারে না? ওয়া আমানাহুম মিন খাউফ। ওরা যখন আমাদের বাংলাদেশকে লক্ষ্য করে বোমা মারবে, আপনারা বলেন তো আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিমের নিচে নমরুদের আগুন জ্বলতেছে, জোরে কান কি জ্বলতেছে? নমরুদ খালি বারবার বলতেছে ইব্রাহিম রে, আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে যাবি, এত বড় চুলা বানাইছি, তোর মতো হাজারটা ইব্রাহিমকে পুড়ে ছাই করে দিবে। আল্লাহ বলতেছে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ওগো ইব্রাহিম, নমরুদ আগুনের চুলায় জ্বলাবার পারে, কিন্তু পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই। পুরানোর ক্ষমতা কার হাতে? তাহলে ভারত যখন বাংলাদেশকে নষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য বোমা মারবে, এই বোমা মনে করেন আপনাদের মন্দির পুকুর এলাকাত পড়লো, মনে করেন আপনাকে এই এলাকাতে একটা বোমা পড়লো, বোমা পড়ে আল্লাহ বলতেছে আল্লাহ আমি বোমা কি ফুটবো না ফুটবো না? যেরকম নমরুদের আগুনের চুলা বলছিল জ্বলবো না জ্বলবো না, আল্লাহ কাছে শান্তিদায়ক হয়ে যায়। তো বোমাও বলবে আল্লাহ ফুটবো কি ফুটবো না? আল্লাহ বলতেছে ফুটিস না,
এখন বলেন আল্লাহ যদি বোমাকে ফুটপার নিষেধ করে, বোমা ফুটবে? ও আমানা হোম মিন খাওফ, খুব খেয়াল করে দেখেন, বোমা ফুটতেছে না। তখন বোমা বলতেছে, আল্লাহ তুমি নমরুদের চুলাকে শান্তির বাগান বানিয়ে দিছে, তো আমাকে বোমা অন্য কিছু বানিয়ে দাও। তখন আল্লাহ বলতেছে, বাংলাদেশের ছেলেপেলে তরমুজ খুব পছন্দ করে, যা আমি আল্লাহ ঘোষণা করলাম তুই 27 টন ওজনের বোমা তরমুজ হয়ে যা। 27 টন ওজনের বোমা তরমুজ হয়ে পড়ে আছে ভাই। এই এলাকার ছেলেপেলে তো আপনাকে কম দুষ্ট না, কেরে ওটা কি পড়ে আছে রে, ছেলেপেলে কিন্তু সাহস বেশি। আস্তে আস্তে হাত দা দেখে কেরে তরমুজ, বাড়ির থেকে বটি দাও কুড়াল ধার আছে কাটিয়া যখন তরমুজ খাচ্ছে, ওরা দূর থেকে দূরবীন যন্ত্রতে দেখতেছে কেরে আমাকে বোমা যে মন্দির পুকুর পড়লো, বোমার খবর কি, ওরা দেখতেছে কাটিয়া খায়। হাসতেছেন আমাকে সে আল্লাহ আছে না, এ জোরে কেন আছে না নাই? আমরা শুধু কোরআন হাতে নিব, আল্লাহ গোটা পৃথিবী আমাদেরকে দিয়ে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? দেওয়ার মালিককে। এই জন্য যেই কোরআন থেকে আলোচনা শুনতেছেন, আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, আলী রে, মেয়েটা এমন কথা বলেছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আমার আল্লাহ আছে। তার মানে কি বোঝা গেল? ইমানদারের সাথে কে আছে? যাই বলতেছেন না, আপনার সাথে কি শয়তান আছে? তাহলে জোরে সবাই বলবেন, আমাদের সাথে কে আছে? আরো জোরে, ওয়াহুয়া মাকুম আইনা মা কুনতুম। আল্লাহ বলে, বান্দা বান্দি আছে যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত আছে সেখানে। তারিখ মোতাবেক তারিখ হয়ে গেছে, তারিখ মোতাবেক হযরত ওমর ডান পাশে বসে গেছে, আর হোসাইন বসেছে মাঝখানে, আর বাম পাশে বসে গেছেন হযরত আলী। এই যে আমাদের দিকে একটু তাকায় দেখেন, ডান পাশে হযরত ওমর বসে গেছে, মাঝখানে হোসাইন, আর ডান পাশে বাম পাশে হযরত আলী বসে গেছে। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই সুন্দরী মেয়েটাকে বসানো হয়েছে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই জোরে বলেন। তার মানে কি বোঝা গেল? পর্দা। এটা কিন্তু মমতাজ পাগলির মতন একজন গায়িকা হাসিনার সময় সংসদে গেছিল, মমতাজ সংসদে গেছিল, আপনারা জানেন। ওই সংসদে গিয়ে একটা গান গাইছিল, ওরে শরীয়তের মৌলানা, আমাদেরকে লক্ষ্য করে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তাহলে মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনার বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই সত্য কথা বলার সময় এই পিছনে ছেলে দৌড়াদৌড়ি করে, শোনেন, এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনারা সাবধান করবেন বাজান। রাসূল কি জন্য বললেন 7 বছর থেকে তালিম দাও, 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরো। এমনি এমনি করেছে, এদের দৌড়াদৌড়ি করতেছে, এখন এরকম তালিম দেওয়ার বয়স। এখন ঘড়ির দিকে তাকে দেখেন তো রাত 11:30 বাজতেছে, আর 11টার সময় এরা দৌড়াই। আমাদের এলাকায় সন্ধ্যার সময় প্রত্যেকটা মেয়েরা ঘোড়া চেক করে হাঁস মুরগি উঠলো কিনা, সন্ধ্যার সময় লাইট দিয়ে দেখতেছে হাঁস মুরগি ঠিক মতো উঠলো কিনা। সন্ধ্যার সময় পুরুষ মানুষ গোয়াল ঘর চেক করতেছে গরু ছাগল ঠিক মতো উঠলো কিনা। কিন্তু সন্ধ্যার সময় মুরগি হাঁস, সন্ধ্যার সময় গরু ছাগল যদি চেক করে, তাহলে রাত 11:30 বাজলো, এরকে বাপ মা কুটি গেল, চেক করবি না? ও আর শুনতেছে ওরা। খালি ঠিক মতো চেক না করার কারণে ওরা একদিন এমন হবে, সেই দিন বুঝবার পারবেন চেক করার কি দরকার। ছোট ছোট বাচ্চারা, সোনার ময়নারা সব মাহফিল বসো, সবাই মাহফিলে বসো আল্লাহর রাস্তে। প্রথম আসে যেরকম দেখলাম, বুঝলাম আমার মন ভাঙ্গা গেছিল। কে রে, পাশে একটা সন্ধ্যার সময় মাহফিল করলাম, মানুষের জায়গা হয় না, ঝাঁকর না, সব বলে হুজুর ওয়াজ শুনে পেট ভরেনি, কি এক ওয়াজ করে চলে গেছেন, শুনতে শুনতেই সময় শেষ। আজকে মনে করেন পেট ভরাতে যা লাগে, কিন্তু আসে দিকে মানুষ নাই। প্রথম আমি তা দেখলো ভাই, এদিকে কোটাল ছাপ্পান ছাপ্পা, এদিকেও ফাঁকা,
কিন্তু এখন একটু কলজা ভরে উঠতেছে, যাক আলহামদুলিল্লাহ ভরতেছে আস্তে আস্তে। কি পোলার জন্য? তাই পোলার জন্য না, আপনার বলেন তো পোলার গুরুত্ব বেশি না কোরআনের গুরুত্ব বেশি? তো বলেন কোরআনের জন্য বলেন। পোলা ওটা একটা নফল সাবজেক্ট, ফরজের মধ্যে লিয়ে আসেন কেন? সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল মনের পর্দা পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। জোরে বলেন পর্দা কার আইন? ওমর ফারুকের মন ভালো, হোসেনের মন ভালো, আলীরও মন ভালো, কিন্তু তারপরে সামনে একটা চাদর দিয়ে বুঝাই দিল মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর। আরো জোরে বলেন পর্দা কার আইন? আমার মায়েরা যারা পর্দার অন্ত আছেন, মা আপনি মরে গেলে আপনাকে 5টা কাপড় দেওয়া হবে। 5টা কাপড় দেওয়ার পরে আপনাকে যখন খাটনিতে রাখা হবে তখন কিন্তু আবার চাদর দিয়েও খাটনিটা ঢাকা রাখবে। জোরে কোন ঠিক কিনা? ফেরেশতারা ঘরে আর কয় আল্লাহ, এই মেয়েটা যখন জীবিত ছিল গোটা মন্দির পুকুর ঘুরিছে, আর মরে যাওয়ার পরে 5 কাপড় দিয়া তার উপর আবার চাদর দিয়ে খাটনি ঢাকাচ্ছে। কারণ কি? আল্লাহ বলে ফেরেশতা, ওই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা মানে না, কিন্তু মরার পরে পর্দা করে। আপনার বলেন তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? মায়েরা মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক এখন বলে হোসাইন, তুমি যে 3টা প্রশ্ন করবা, এই 3টা প্রশ্ন এখন শুরু করে দাও। এবার হোসাইন দাঁড়িয়ে গেছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের উত্তর দিবার পারলে বিয়া, নচেত কিন্তু বিয়ে করবে না। হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো। আমি হোসাইন বড় একা হয়ে গেছি। উমর ফারুক কুনার ঘুতাতে বলতেছে, বাজান তুমি কেমনি একলা হলে? তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি কেমনি একলা হলে? হোসেন বলে, রে মেয়ে আমার 2 পাশে 2 জন মহামানব বসে আছে দেহ নিয়ে, কিন্তু মনে 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 তোমার পক্ষ নিয়েছে। আপনার বলেন তো ওমর ফারুক কার পক্ষে? আলী কার পক্ষে? কিন্তু বসে আছে কোন পক্ষে? তাই 12 তারিখে নির্বাচন কমিশনার যদি কোনো দলের পক্ষ নেয়, এর আগে এক নির্বাচন কমিশনার জুতেতে পিটছে, আপনার দেখছেন বার করে। তাই আমি বলবো নিরপেক্ষ জায়গায় বসে আছেন, কোন দলের পক্ষ নিয়েন না। জনগণ যারে দিবে সেই সম্মান পাবে। জোরে কোন কথা ঠিক? আমি প্রশাসনকেও বলবো, আমার ওয়াজ কিন্তু খালি আপনাকে মন্দির পুকুর হচ্ছে না, আমার এই ওয়াজ বর্তমানে গোটা পৃথিবীর সব দেশে আমার ওয়াজ এই ভিডিওর মাধ্যমে সাপ্লাই হয়ে যাচ্ছে। আপনারা কি মনে করতেছে খালি আপনারা শুনতেছেন? মালয়েশিয়া শুনতেছে, সৌদি আরব শুনতেছে, বাহরাইন শুনতেছে, কাতার শুনতেছে, সমস্ত দেশে আমাদের বাংলাদেশের যত ছেলেরা আছে বদরুশিদের ওয়াজ প্রত্যেক দিন লাইভে তারা দেখে। তা বলতেছে ভাইজান, ও সোনার ভাইরা, যা করছেন করছেন, হাসিনার সময় আর করবেন না, জাগার মান সম্মান ঠিক থবেন। হোসেন বলতেছে, রে মেয়ে তুমি একলা নাই, আমার পাশে যে 2 জন মহামানব বসে আছে এরা মনে মনে তোমার পক্ষ নিয়েছে, তোমার কোনো টেনশন নাই। কারণ এমন 2 জন আল্লাহওয়ালা যদি কারো পক্ষ নেয় তাকে আল্লাহ কোনোদিন অসম্মান করে না। ওমর ফারুক বলে, বাবা এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এই মনোযোগ দিয়ে শোনাই, মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলে, রে মেয়ে আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে হযরত আলী চমকে উঠছে।
আলী চমকে উঠছে, কে আমি বেটার সাথে আছি। হোসাইন তো বলতে পারে আমার বাবাকে তুমি জানো, ই বাবার কথা না বলে কার কথা বলতেছে? আমার মাকে তুমি জানো, আমি কোন মায়ের সন্তান? সঙ্গে সঙ্গে মেয়েটা পর্দার ওপার থেকে বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। প্রশ্ন করেছে আমার মাকে তুমি জানো, আর মেয়েটা বলতেছে আমি চিনি। ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, প্রথম প্রশ্নই আউট। প্রশ্ন করলো কি আমার মাকে তুমি জানো, আর উত্তর দিল আমি চিনি। আপনারা বলেন তো জানা আর চেনা এই দুইটা কি এক? হোসাইন মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলী দুই চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাইছে, হোসাইন মাঝখান থেকে মুসকি মুসকি হাসতেছে, আর হযরত আলীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এই পানি পড়ার কারণ হলো, রে মেয়ে তুই হোসাইনের মারে কেমনে চিনবি? আমি স্বামী হইয়াও পুরাপুরি তাকে চিনতে পারিনি। সুবহানাল্লাহ না কেন? আমি স্বামী হইয়া পুরাপুরি চিনতে পারি নাই, এমনকি মা হইয়াও খাদিজা ফাতেমাকে পুরাপুরি চিনতে পারে নাই। একদিন গভীর রাত্রে নবীকে বুকের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমাকে কি আপনি চেনেন? আল্লাহ রাসূল মুসকি মুসকি হাসের বলে, খাদিজা তুমি কি পাগলি হয়ে গেলে? আমি হলাম বাবা আর তুমি হলাম মা, আমাদের দুইজনের মাধ্যমে আমাদের কলিজার টুকরা ফাতেমা। খাদিজা বললেন, হুজুর শুধু এইটুকু চিনলে হবে না, ফাতেমার যে অন্য একটা রূপ আছে আপনি কি জানেন? আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি হলাম বাবা, আপনি হলেন মা, বাবার চাইতে মায়েরা বেশি জানে। খাদিজা বলে, হুজুর তাহলে শোনেন, যখন আমার বড় মেয়ের নাম হলো জয়নাব, যখন দুনিয়াতে প্রসব হলো, আমার প্রসব ব্যথা হলো, আমার রক্ত পর্যন্ত ঝরেছিল। আমার দ্বিতীয় মেয়ে রোকেয়া যখন আমার পেটের মধ্যে ছিল, আমার পেটটা উঁচু হয়েছিল, পেটের মধ্যে ওজন হয়েছিল। রোকেয়া যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার তখন প্রসব ব্যথা শুরু হয়ে গেল। ওগো আল্লাহর নবী, আমার তৃতীয় মেয়ে কুলসুমা যখন আমার পেটের মধ্যে ছিল, তখন আমার পেটটা উঁচু অবস্থায় হয়েছিল। আমার এক সময় যখন রোকেয়া কুলসুমা দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, তখন আমার প্রসব ব্যথা হলো, রক্ত পর্যন্ত ঝরে গেল। কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি নবী, ওই ফাতেমা যখন আমার পেটের মধ্যে আসলো, আমার পেট উঁচু হয়েছিল, কিন্তু পেটের মধ্যে কোনো ওজন বুঝতে পারি নাই। এই ফাতেমা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হইল, আমার প্রসব ব্যথার কোনো কিছুই আমি টের পাইলাম না। আমি লক্ষ্য করে দেখলাম আমার মেয়ে ফাতেমা একা একাই দুনিয়াতে ভূমিষ্ঠ হইল। আমি মা হয়ে যখন তাকায় দেখতেছি, তখন দেখতে পাই ফাতেমার এই দুইটা ছোট্ট হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে। আমি মা হইয়াও কোনো দিন তার ইজ্জত দেখতে পারি নাই। হযরত আলী চোখটা দর দর করে পানি পড়তেছে, উমর ফারুক জিব্বাত কামড় মারছে, আর হোসাইন মুসকি মুসকি হাসতেছে। অনেক সময় হয়ে যাওয়ার পরে মেয়েটা বলতেছে, রে মুরব্বীরা আপনারা, হোসাইন প্রশ্ন করলো, আমি উত্তর দিলাম, আমার উত্তর হলো কি হলো না? তিনটা বিচারকের একটা বিচারকে যে কথাই বলেন না। উমর ফারুক বলে, কেমনে হবে? কারণ প্রশ্ন করেছে আমার মাকে জানো, আর তুমি উত্তর দিলে আমি চিনি। ফাতেমা কি পাড়া বেড়ানি নাকি যে ফাতেমাকে চিনবে? তুমি কেমনে বললাম আমি চিনি? হোসেন মুসকে মুসকে হাসতেছে। হযরত আলী বলতেছে, মা তুমি কেমনে বললে আমি চিনি? মা, যে ফাতেমা এমন পর্দানিশী ছিল, দুনিয়ার কেউ তাকে কোনোদিন দেখতে পারে নাই। এমনকি ফাতেমা মেয়েরা যখন ফাতেমার সঙ্গে দেখা করতে আসতো, ফাতেমা পর্দার ভিতর থেকে মেয়েদের সঙ্গে কথা বলতো, কোনো মেয়ের সামনেও ফাতেমা কোনোদিন প্রকাশ হয় নাই। আর তুমি বললে আমি চিনি, কেমনে চিনবা? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, ওই রোমের জেলখানায় যখন বন্দি ছিলাম, সকালবেলায় শেরদিল কারারক্ষী আমাকে চাবুক মারত, বিকালবেলায় আমাকে চাবুক মারত। ওই চাবুক মারতে মারতে এক সময় আমি জর্জরিত হয়ে একটু বিরক্ত হয়ে বললাম,